পশ্চিমবঙ্গের অলিতে গলিতেও স্বস্তির নিঃশ্বাস। ঢাকার নির্বাচনের ফল ঘোষণার পর পরিবর্তনের বাতাস এবার এসে লেগেছে কলকাতার নিউ মার্কেটের ব্যস্ত দোকানপাটে। দীর্ঘদিন মন্দার ধাক্কা সামলে থাকা ব্যবসায়ীরা এখন নতুন করে আশার আলো দেখছেন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনের ফল প্রকাশের পরই রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সীমান্তের ওপারেও শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতার ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। কারণ তাদের মতে দুই দেশের সম্পর্ক যত উষ্ণ থাকে ততই চাঙা হয় ব্যবসা। কলকাতার বিখ্যাত নিউ মার্কেট এলাকাকে অনেকেই মিনি বাংলাদেশ বলে থাকেন। বছরের অধিকাংশ সময় এই এলাকায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। হোটেল, গেস্ট হাউস, ট্রাভেল এজেন্সি, পোশাক ও প্রসাধনীর দোকান থেকে শুরু করে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র পর্যন্ত অসংখ্য ব্যবসা সরাসরি নির্ভর করে বাংলাদেশি ক্রেতাদের ওপর। ব্যবসায়ীরা বলছেন, গত 1.5 বছরে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে অনেক দোকানে বিক্রি কমে যায় অর্ধেকেরও বেশি। কেউ কেউ বাধ্য হয়ে দোকান বন্ধ করেছেন, আবার অনেকে বিকল্প পেশা বেছে নিয়েছেন। সেই কঠিন সময় কাটিয়ে এখন তারা নতুন সরকারের দিকে তাকিয়ে আছেন। ফ্রি স্কুল স্ট্রিট ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার আসায় তারা আশাবাদী। তার মতে ভারত ও বাংলাদেশ একে অপরের খুব ঘনিষ্ঠ। এই সম্পর্ক ভালো থাকলে ব্যবসা নিজে থেকেই বাড়ে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে দুই দেশের মধ্যে যাতায়াত সহজ হবে এবং ভিসা প্রক্রিয়া দ্রুত হবে। নির্বাচনের ফল প্রকাশের পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে অভিনন্দন জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান। এসব ঘটনাকে ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন কলকাতার ব্যবসায়ীরা। মার্কুইস স্ট্রিটের এক দোকান মালিক বলেন, এক সময় এত ভিড় থাকতো যে চা খাওয়ার সময় পাওয়া যেত না। এখন সেই চিত্র বদলে গেছে। আমরা চাই আবার আগের দিনের মতো ভিড় ফিরুক। তার মতে বাংলাদেশি পর্যটকেরাই এই এলাকার ব্যবসার প্রাণ। হাসপাতাল ও ট্রাভেল খাতের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও একই মত দিয়েছেন। তারা বলছেন, চিকিৎসা ও কেনাকাটার জন্য প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কলকাতায় আসতেন। এই যাতায়াত পুনরায় বাড়লে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিশ্লেষকদের মতে সীমান্তবর্তী অঞ্চলে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির মিল থাকায় অর্থনৈতিক সম্পর্ক এখানে দ্রুত প্রভাব ফেলে। তাই রাজনৈতিক স্থিতিশীলতা এলে ব্যবসা বাণিজ্যেও তার ইতিবাচক প্রভাব পড়ে। সব মিলিয়ে বলা যায়, ঢাকার রাজনৈতিক পরিবর্তন কলকাতা নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। এখন তাদের একটাই প্রত্যাশা, দুই দেশের সম্পর্ক আরও মজবুত হোক, ভিসা প্রক্রিয়া সহজ হোক এবং আবারও জমে উঠুক দুই বাংলার মানুষের চলাচল ও বাণিজ্য।